আইনস্টাইন কি সত্যি বোকা ছিলেন নাকি ছিলেন সহজ সরল? আইনস্টাইনকে নিয়ে ইন্টারনেটে এমন অনেক গল্প ছড়িয়ে আছে, কিছু সত্য আবার কিছু অসত্য, নেহাতি কল্পকথা। তিনি কি ছোটবেলায় অটিজম ছিলেন? তিনি কি নিজের বাড়ির ঠিকানা আসলেই ভুলে যাচ্ছিলেন? মোজা না পরেই ফরমাল অনুষ্ঠানে হাজির হতেন? ফেল করা ছাত্র ছিলেন? তিনি কি চুল আঁচড়াতেন না? সত্যি কি তিনি চুল কাটাকে সময় নষ্ট মনে করতেন? আজ আমরা সত্যি আর মিথ্যা আলাদা করেই তার জীবনের গল্পগুলো বলবো, আর শেষে বিচার করব তিনি আসলে বোকা ছিলেন নাকি সহজ সরল। শুরুতে আসি তার ছোটবেলায়। এটা সত্যি যে আইনস্টাইন ছোটবেলায় দেরিতে কথা বলা শিখেছিলেন। প্রায় 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত তিনি সাবলীলভাবে কথাই বলতে পারতেন না, আর তার বাবা মা এটা নিয়ে বেশ চিন্তায় পড়েছিলেন। এই ঘটনা এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল যে অর্থনীতিবিদ থমাস সোয়েল পরবর্তীতে এই ধরনের বাচ্চাদের বোঝাতে আইনস্টাইন সিনড্রোম নামে একটা টার্মই তৈরি করেছিলেন। তবে মজার বিষয় হলো, সোয়েলের গবেষণার মূল কথাটাই ছিল উল্টো। তিনি দেখিয়েছিলেন দেরিতে কথা বলা সব শিশুই অটিজম বা কোনো সমস্যাগ্রস্ত নয়, বরং একদল শিশু এমনও থাকতে পারে যারা মেধাবী, কিন্তু হয়তো কোনো কারণে তারা দেরিতে কথা বলা শিখছে। অর্থাৎ আইনস্টাইন সিনড্রোম টার্মটা মূলত অটিজম থেকে আলাদা করার জন্যই তৈরি হয়েছিল, অটিজমের সমর্থক নয়। তাহলে আইনস্টাইনের কি আসলেই অটিজম ছিল? সত্যি বলতে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। 2003 সালে অটিজম বিশেষজ্ঞ সাইমন ব্যারন কোহেন প্রথম এই সম্ভাবনার কথা তুলেছিলেন, কিন্তু বহু ইতিহাসবিদ ও বিজ্ঞানী এই ধরনের মৃত্যু পরবর্তী রোগ নির্ণয়কে ভুল পদ্ধতি বলে সমালোচনা করেছেন। কারণ কারো আচরণ পর্যবেক্ষণ করে আজকের মানদণ্ডে একজন মৃত মানুষকে নির্ণয় করা সম্ভব নয়। তাই এটাকে নিশ্চিত সত্য নয়, বরং একটা বিতর্কিত অনুমান হিসেবেই দেখা উচিত। এবার আসি সবচেয়ে বড় ভুল ধারণাটায়। আমরা প্রায় শুনি আইনস্টাইন নাকি স্কুলে গণিতে ফেল করেছিলেন, শিক্ষকরা তাকে অকর্মণ্য বলতেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ। বাস্তবে আইনস্টাইন ছোটবেলা থেকেই গণিত আর পদার্থবিজ্ঞানে অসাধারণ মেধাবী ছিলেন। 12 বছর বয়সে তিনি নিজে নিজে জ্যামিতি আর বীজগণিত শিখে ফেলেছিলেন, আর 15 বছর বয়সের আগেই ক্যালকুলাস আয়ত্ত করে ফেলেছিলেন। 1935 সালে যখন এক পত্রিকায় সবচেয়ে বড় গণিতবিদ গণিতে ফেল করেছেন এই শিরোনামে একটা লেখা তার নজরে আসে, তখন তিনি নিজেই হেসে বলেছিলেন তিনি কখনো গণিতে ফেল করেননি। তাহলে এই মিথটা এলো কোথা থেকে? এর পেছনে দুটো কারণ আছে। প্রথমত, তার স্কুলের গ্রেডিং সিস্টেম। 1896 সালে উল্টে যায় তার স্কুলের গ্রেডিং সিস্টেম। আগে যেখানে 1 ছিল সর্বোচ্চ নম্বর, পরে সেটাই হয়ে যায় সর্বনিম্ন। ফলে পরবর্তীতে কেউ তার রেকর্ড দেখে ভুল বোঝাবুঝি করে ফেলেন। দ্বিতীয়ত, 16 বছর বয়সে তিনি জুরিখ পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় সত্যিই একবার ফেল করেছিলেন, কিন্তু গণিত বা পদার্থ বিজ্ঞানে নয়। তিনি নিজের বয়সের চেয়ে 2 বছর কম বয়সেই পরীক্ষা দিয়েছিলেন, আর অঙ্ক বিজ্ঞানে দুর্দান্ত ফল করেও উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং ভাষার মতো বিষয়ে খারাপ রেজাল্ট করেছিলেন। সার্বিকভাবে তিনি উত্তীর্ণ হননি। পরে আরেকটা স্কুলে পড়াশোনা শেষ করে তিনি ভালোভাবেই পলিটেকনিকে ভর্তি হন, আর এখানে পড়তে গিয়ে তিনি পরিচিত হন মিলেভার সাথে, অর্থাৎ তার স্ত্রীর সাথে। তার স্ত্রীর সাথেও তার সম্পর্ক ছিল বিতর্কিত। এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। স্কুলের অঙ্কে যতই তুখর হোক না কেন, বাস্তব জীবনের ছোটখাটো হিসাব নিকাশ আর খুঁটিনাটি বিষয়ে আইনস্টাইনের অন্যরকম একটা সুনাম ছিল। তিনি এসবে মোটেও মনোযোগী ছিলেন না, কারণ হয়তো তার মাথায় সবসময় ঘুরত অনেক বড় বড় প্রশ্ন। এ নিয়ে বহু গল্প প্রচলিত আছে, যেগুলোর ঐতিহাসিক সত্যতা যাচাই করা কঠিন। তবে যুগে যুগে বহু জীবনীকার এবং সহকর্মীর মুখে মুখে এইসব গল্প ছড়িয়ে গেছে। এমনই একটা গল্প তার ট্রেন যাত্রা নিয়ে। কথিত আছে একবার ট্রেনে তিনি কিছুতেই নিজের টিকিট খুঁজে পাচ্ছিলেন না। টিকিট চেকার তাকে চিনতে পেরে বলেছিলেন, ডক্টর আইনস্টাইন, আপনার টিকিট লাগবে না, আমি জানি আপনি কে। কিন্তু আইনস্টাইন থামেননি, খুঁজেই চলেছেন। শেষে তিনি নাকি বলেছিলেন, তুমি তো আমাকে চেনো,
কিন্তু টিকিট না পেলে আমি কিভাবে জানবো যে আমি আসলে কোথায় যাচ্ছি? এই গল্পটা দশকের পর দশক ধরে বক্তা লেখকদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তবে এর কোনো সরাসরি সমসাময়িক দলিল পাওয়া যায় না। তাই এটাকে ঐতিহাসিক সত্য না বলে জনপ্রিয় লোককথা বলাই বেশি যুক্তিসঙ্গত হবে। তবে গল্পটা এত বছর ধরে টিকে আছে কারণ এটা আইনস্টাইনের চরিত্রের বোকাশোকা ভাবটা ফুটিয়ে তোলে। টাকা পয়সার প্রতিও তার তেমন মোহ ছিল না বলেই জানা যায়। এমন একটা গল্পও প্রচলিত আছে। একবার রকফেলার ফাউন্ডেশন থেকে পাওয়া $1500 একটা চেক তিনি স্রেফ একটা বইয়ের বুকমার্ক হিসেবে ব্যবহার করেছিলেন। ভাবুন একবার, সেই সময়ের $1500 একটা চেক, আর পরে বইটা সহ চেকটাও তিনি হারিয়ে ফেলেন। এই গল্পটা বহু জীবনী গ্রন্থ আর প্রবন্ধে বারবার এসেছে, যদিও এর মূল উৎস নিশ্চিতভাবে চিহ্নিত করা কঠিন। তবে এইটুকু নিশ্চিত যে প্রিন্সটনে যোগ দেওয়ার সময় তিনি নিজে থেকেই এতটা কম বেতন চেয়েছিলেন যে কর্তৃপক্ষকে তা বাড়িয়ে দিতে হয়েছিল। অর্থাৎ টাকার প্রতি তার উদাসীনতা সামগ্রিকভাবে সুপরিচিত একটা বিষয়। তবে তার জীবনের একটা দিক পুরোপুরি প্রমাণিত এবং তিনি নিজেই এ নিয়ে লিখে গেছেন। তিনি মোজা পরতে ভীষণ অপছন্দ করতেন। নিজের দ্বিতীয় স্ত্রী এলসাকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও আমি মোজা ছাড়াই পার পেয়ে যেতাম। লম্বা বুট দিয়ে সেই অসভ্যতা ঢেকে রাখতাম। এমনকি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট রুজভেল্টের সাথেও দেখা করতে যাওয়ার সময়ও তিনি মোজা পরেননি। কারণ হিসেবে তিনি বলতেন, ছোটবেলা থেকেই তার পায়ের বুড়ো আঙ্গুলের চাপে মোজায় দ্রুত ফুটো হয়ে যেত। তাই এই ঝামেলা এড়াতে তিনি মোজা পরাই ছেড়ে দিয়েছিলেন। এটা নিছক অলসতা নয়, বরং জীবনকে যতটা সম্ভব সরল রাখার একটা সচেতন দর্শন, যা পরবর্তীতে তার জীবনে বারবার তিনি প্রয়োগ করেছেন। এই একই দর্শনের প্রতিফলন দেখা যায় তার শেভ করার অভ্যাসেও। জানা যায় তিনি আলাদা শেভিং ক্রিমের বদলে সাধারণ গোসলের সাবান দিয়েই শেভ করতেন, কারণ তার মতে দুই ধরনের সাবান রাখাটা জীবনের বাড়তি জটিলতা যোগ করে। এই গল্পটা তার ঘনিষ্ঠদের বরাত দিয়ে বহু জায়গায় বলা হয়, যদিও এটাও পুরোপুরি প্রামাণ্য দলিল দিয়ে যাচাই করা কঠিন। তবে যে বিষয়টা তার নিজের লেখা থেকেই নিশ্চিত তা হলো সবকিছু যতটা সম্ভব সহজ হওয়া উচিত, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি সহজ নয়। এই দর্শনেই তিনি নিজের গোটা জীবনকে সাজিয়েছিলেন। মোজা না পরা কিংবা এক সাবানে শেভ করা, দুটোই আসলে সেই একই সরলতার খোঁজেরই ছোট্ট উদাহরণ। আইনস্টাইনের সবচেয়ে প্রিয় শখ ছিল পালতোলা নৌকা বা ইয়ট চালানো। আর এই ঘটনা কোনো লোককথা নয়, সম্পূর্ণ সত্য এবং বহু বিশ্বস্ত সূত্রে নথিভুক্ত। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি আজীবন সাঁতার জানতেন না, তবুও লাইফ জ্যাকেট পরতে তিনি রাজিও ছিলেন না। তার একটা ছোট্ট নৌকা ছিল, তার নাম ছিল টিনেফ, ইদ্রিশ ভাষায় যার অর্থ আবর্জনা বা মূল্যহীন জিনিস। তিনি কম্পাস বা মানচিত্র ছাড়াই নিজের উপর ভরসা করে নৌকা ভাসিয়ে দিতেন, ফলে প্রায়ই দিক হারিয়ে ফেলতেন। মাস্তুল ভেঙে পড়ত, কখনো কখনো পাথরের সাথে ধাক্কা লেগে নৌকা ডুবেও যেত। স্থানীয় বাসিন্দা আর নাবিকদের বহুবার তাকে উদ্ধার করতে হয়েছে। 1944 সালে স্যারানাক লেকে এক দুর্ঘটনায় তো তিনি নৌকার পাল ও দড়িতে জড়িয়ে প্রায় ডুবেই যাচ্ছিলেন। শেষ মুহূর্তে স্থানীয় এক কিশোর তাকে উদ্ধার করে। মজার ব্যাপার হলো যে মানুষটা মহাবিশ্বের গতিপথের হিসাব করে ফেলেছিলেন, নিজের ছোট্ট নৌকার গতিপথ ঠিক রাখতে তিনি বারবারই ব্যর্থ হতেন। কিন্তু এটাও ঠিক, তিনি নিজেই বলতেন, পাল তুলে বাতাসের ওপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা, চিন্তা করা, এটাই ছিল তার সবচেয়ে প্রিয় সময়। নৌকা চালানোর দক্ষতা না থাকলেও এই শখটাই তাকে সবচেয়ে বেশি স্বস্তি আর একাগ্রতা দিত। সব শেষে আসি তার আইকনিক এলোমেলো চুলের কথায়। এটা তার সচেতন সিদ্ধান্তরই আরেকটা রূপ। তিনি চুল আঁচড়ানো বা সেলুনে যাওয়াকে সময়ের অপচয় বলে মনে করতেন। তার স্ত্রীর অনুরোধ সত্ত্বেও নিয়মিত চিরুনি ব্যবহার করতেন না। মাথার ভেতরের জটিল সব প্রশ্ন নিয়ে এত ব্যস্তই হয়তো থাকতেন যে মাথার বাইরের সাজসজ্জার দিকে মনোযোগ দিতে পারতেন না। এতক্ষণ যা যা বললাম তার তথ্যসূত্র ডেসক্রিপশনে দেয়া আছে। তো ভিডিওর শুরুতে যে প্রশ্নটা তুলেছিলাম, আইনস্টাইন কি সত্যি বোকাশোকা নাকি নেহাতি সহজ সরল?
এবার সেই উত্তরটা খোঁজা যাক। আমার মনে হয় তিনি ছিলেন সমাজের ট্রেন্ড ফলো করেন না এমন একজন লোক। কে তার কাজে কি ভাবলো এটা নিয়ে হয়তো তিনি চিন্তা করতেন না, এজন্যে হয়তো তাকে কিছুটা অসামাজিক বলা যেতে পারে, তবে সেটা তিনি কেয়ার করতেন না। এজন্যই বোধহয় তিনি তার স্ত্রীকেও অসামাজিক সব নিয়মে আটকে ফেলেছিলেন, তার মনের তোয়াক্কা করেননি। হ্যাঁ, তার চিন্তা করার ক্ষমতা ছিল অসাধারণ, যা আজকের পৃথিবীকে উন্নত করতে সাহায্য করেছে, কিন্তু তার জীবনের অন্য দিকগুলো সম্ভবত ছিল কেয়ারলেস, হয়তো একটু বোকাশোকাও। আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাবেন। কেন কেয়ারলেস বললাম তা বুঝতে এই ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।